কেন বেশ কিছু খ্রিস্ট বিশ্বাসী পবিত্র আত্মা গ্রহণ করতে পারেনি? এরকম দেখা যায় বেশ কিছু খ্রিস্ট বিশ্বাসী তারা রীতিমতো মণ্ডলীতে যাচ্ছে, বাইবেল পড়ছে, বিভিন্ন রকম প্রার্থনা সভায় অংশগ্রহণ করছে, কিন্তু তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারেনি। এর বিভিন্ন কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে তারা পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেনি। বাইবেল থেকে আমরা দেখতে পাই বিশ্বাস আর মন পরিবর্তন জরুরি পবিত্র আত্মা পাওয়ার জন্য। অনেক বিশ্বাসী রয়েছে তারা প্রভু যিশুকে তো বিশ্বাস করতে শুরু করে দিয়েছে, বাইবেল পড়ছে, মণ্ডলীতে আসছে, কিন্তু তারা পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেনি, আর তার জন্য তারা পবিত্র আত্মাও গ্রহণ করতে পারেনি। দ্বিতীয় কারণ হচ্ছে অনেক মণ্ডলী রয়েছে তারা পবিত্র আত্মার ব্যাপারে ভুল শিক্ষা দেয়। তারা পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে কোনো রকমের শিক্ষা বা ট্রেনিং দেয় না। তারা পবিত্র আত্মার ব্যাপারে অনেক কিছু তো বলে, কিন্তু পবিত্র আত্মাকে আমাকে গ্রহণ করতে হবে সেগুলো শেখায় না। এছাড়াও অনেক মণ্ডলী রয়েছে সেখানে এরকম ভুল শিক্ষা দেওয়া হয় কি আপনি যদি বাইবেল পড়েন আর মণ্ডলীতে আসেন তাহলে পবিত্র আত্মা অটোমেটিক্যালি আপনার ভেতরে চলে আসবে, বা আপনি যদি জলে বাপ্তিস্ম নেন পবিত্র আত্মা অটোমেটিক্যালি আপনার ভেতরে চলে আসবে। এগুলো বাইবেল ভিত্তিক শিক্ষা নয়। এই সমস্ত ভুল শিক্ষার জন্য ওই সমস্ত মণ্ডলীর বিশ্বাসীদের ভেতরে কোনো রকমের আগ্রহ থাকে না পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে। তৃতীয় কারণ হচ্ছে অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছে যারা প্রভু যিশুতে কেমন করে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে সেটা তারা বোঝে না। আমরা দেখতে পাই যোহনের 3 প্রভু যিশু নিকোদিমকে বলছে জল আর আত্মায় আমাদের নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। তারপরে প্রেরিতের 2:38 পিতর বলছে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে পাপ থেকে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা পাওয়া জরুরি। আর আমরা দেখতে পাই প্রেরিতের বইতে এরকম ভাবেই নতুন বিশ্বাসীরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে। তারা বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয় এবং পবিত্র আত্মা গ্রহণ করে। অনেক বিশ্বাসী জানে না কেমন ভাবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে, সেজন্য তাদের ভেতরে পবিত্র আত্মা গ্রহণ করার কোনো রকমের আগ্রহ নেই। চতুর্থ কারণ হচ্ছে অনেক খ্রিস্ট বিশ্বাসী নিজেদের অযোগ্য মনে করে। তারা মনে করে তারা যোগ্য নয় পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে। তারা মনে করে শুধু পাস্টার বা লিডার যারা রয়েছে তারাই পবিত্র আত্মা গ্রহণ করতে পারে। যেহেতু তারা স্টেজের উপর থেকে পরিচর্যার কাজ করে, তারাই শুধু পবিত্র আত্মা গ্রহণ করতে পারে। সাধারণ বিশ্বাসী যারা মণ্ডলীতে আসছে তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারে না। এটা সম্পূর্ণ ভুল শিক্ষা। এই সমস্ত ভুল শিক্ষার জন্য মণ্ডলীতে যে খ্রিস্ট বিশ্বাসীরা বসে রয়েছে তারা পবিত্র আত্মা গ্রহণ করার ব্যাপারে কোনো আগ্রহ নেই, আর তারা পবিত্র আত্মা গ্রহণ করতে পারে না। বাইবেল খুব স্পষ্ট, আমাদের পবিত্র আত্মা গ্রহণ করতে হবে, তাহলেই আমরা ঈশ্বরের সঙ্গে সঠিকভাবে চলতে পারবো। রোমিওর 8:9 উল্লেখ রয়েছে যার ভিতরে পবিত্র আত্মা নেই সেই প্রভু যিশুর নয়। রোমিও 8:14 উল্লেখ রয়েছে যে পবিত্র আত্মার দ্বারা চালিত হয় সেই হচ্ছে ঈশ্বরের সন্তান।